الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين وقال رسول الله صلى الله عليه وسلم من تكلم في شيء من القدر سئل عنه يوم القيامة ومن لم يتكلم فيه لم يسأل عنه يوم القيامة صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الحمد لله الحمد لله আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের কোনো সাইড এমন রাখেন নাই যেখানে বিধান দান করেন নাই, হুকুম আহকাম নাযিল করেন নাই, এমন কোন সাইড মানব জীবনে নেই। এটা ভিন্ন কথা যে আমরা অনেক সময় অনেক বিষয়ের এলেম রাখি না রাখার দরুন পরেশান হয়ে যায়। এখানে পরেশান হওয়ার দরকার ছিল না, এখানে পরেশান হই। এমন এক জায়গায় খুশি হয়ে যায়, এখানে খুশি হওয়ার দরকার ছিল না। খুশি হওয়ার দরকার নেই, খুশি হয়ে যায়। কত কথা এক লোক চেয়ারম্যান হয়ে গেল। এক নম্বর তো শরিয়াতে ভোট চাওয়া, এর জন্য পয়সা ব্যয় করা, এর কোনোটাই এলাও না। লোকেরা যদি জবরদস্তি কাউকে বানায় দেয় এটা ভিন্ন কথা। তো বানায় যদি দেয় তখন তার জন্য খুশি হওয়ার অবকাশ নেই। তাকে পরেশান থাকতে হবে যে আল্লাহ আমাকে যে পদে বসাইলেন, আমি এটার দায়িত্ব আদায় করতে পারবো কিনা, আমি মানুষের হক আদায় করতে পারবো কিনা। এই জন্য তাকে সেজদায় পড়ে যাওয়ার দরকার ছিল। কিন্তু বেকুব মানুষ, বেকুব ডিগ্রি নিচ্ছে জাহেলিয়াতের ডিগ্রি,
বড় বড় ডিগ্রি নিচ্ছে। কিসের? জাহেলিয়াতের ডিগ্রি নিচ্ছে। কে কত বড় জাহেল হইতে পারছে জানো না। এখানে দুঃখিত হইতে হবে, পরেশান হইতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে কত কষ্ট দিয়ে কাফেররা বের করে দিল। তিনি 8 বছরের মাথায় বিজয় বেশে মক্কায় ঢুকলেন। তা আমাদের কাছে কত খুশির বিষয়। এই জামানার লোক হলো কতগুলো ঢোল কালেকশন করত, কিছুই না। তিনি এত বেশি নত হয়ে গেছিলেন, বিনয় প্রকাশ করতেছিলেন যে হাদিসের কিতাবে পাওয়া যায় যে ওনার নাক উটের পিঠের সাথে ঘষা লাগতেছিল। যারা বের করে দিছে সেইখানে তিনি বিজয় বেশে ঢুকতেছেন, কিন্তু তিনি এই জন্য পরেশান যে আল্লাহ আমাকে এত বড় নেয়ামত দিলেন, এই নেয়ামতের শুকরগুজারি কিভাবে হবে এটা নিয়ে পরেশান। আর আমাদের তো ওটা মাথায় নেই। তো আমি যে কথা শুরু করছিলাম, আমাদের জীবনের সব সাইটে আল্লাহ বিধান দান করছেন এবং সর্বোত্তম বিধান দান করছেন, যার উপরে আর কোনো বিধান নেই। এক এক সময় আলোচনায় এক এক দিক আসে, এক এক সময় আলোচনায় এক একটা দিক আসে। গত 2 দিনের মধ্যে আমার সামনে যে আলোচনা আসছে এটা পেশ করতেছি। এতে আমার দুজন অনেক এলেম রয়ে গেছে, শরিয়াতের তালিম রয়ে গেছে। দুটো ঘটনার মধ্যে একজনের ঘটনা, আমার সাথে দেখা হলো, তো বলতেছে হুজুর আপনার স্বাস্থ্যটা খুব খারাপ হয়ে গেছে। আমাকে বলতেছে স্বাস্থ্য ভালো খারাপ হয়, নদীতে যেমন জোয়ার ভাটা হয় স্বাস্থ্য হবে, এটা কোনো বিষয় না। এখন এটা একটা লোকের বলা যাবে কিনা, আপনি বুঝতে পারলেন তার চেহারা দেখে যে লোকটা খুব খারাপ হয়ে গেছে, বুঝতে পারলেন। কারণ মসলা এখানে এসে দাঁড়াইছে যে আপনি এটা জায়গায় বলতে পারবেন কিনা। সে তো বলে ফেলছে, কিন্তু এখানে মাসালা হলো এই যে এটা বলা নিষেধ। শরিয়াতে একজনকে শান্তি পৌঁছাইতে কইছে, পারলে একজনকে সান্ত্বনা দাও, শান্তি পৌঁছাও, কাউকে পারেশানির মধ্যে ফেলো না। এই ধরনের কথা যদি বলা হয়, সুস্থ লোকেরা বলা হলে অসুস্থ হবে। একটা সুস্থ লোকেরা 5টা বন্ধু আগে পরামর্শ করলো, তুইও এই কবি, আমিও এই বলবো, আমিও এই কবি। আপনার এই অবস্থা কেন? আপনার তো মারাত্মক কোনো সমস্যা হয়েছে, তখন সে বিছানায় পড়ে যাবে। এই কথা হলো কান দিয়ে শুনে কলবে এমন প্রভাব বিস্তার করবে, সুস্থ লোকটা অসুস্থ হয়ে যাবে। আর যদি অসুস্থ হয় তা তার অসুস্থতা বেড়ে যাবে। কারোর পেরেশানি বাড়াই দেওয়ার অধিকার আল্লাহ আমাদেরকে দেন নাই। আল্লাহ বলতেছেন পারলে মানুষকে উপকার করো, ক্ষতি করো। বুখারী শরীফের রিওয়ায়াত আমার অংশের মধ্যে আছে, তুমি পারলে মানুষকে একটু উপকার করো, ক্ষতি করো না। তা আপনি একজনকে দেখে কান্দে দিলেন, ভাই আর হবে না, আর হবে না, আর হবে না, এ বুঝলেন আমার মরণ নিশ্চিত।
কি তামাশা, কেন কইলেন? এটা কওয়া না যায়, সান্ত্বনা দেন যে এগুলো হয়, আল্লাহ দেয়, আল্লাহ সুস্থ করে দেয়, পিছনের গোনা মাফ করে দেয়, এগুলো ঘাবড়ানোর কিছু নেই। মরে যাইতেছে দেখতেছেন, ওকেও সান্ত্বনা দিতে বলা হয়েছে, এবং এরপরে বিরাট পুরস্কারের ওয়াদা করা হয়েছে। মান আযা মুসাবান কানা লাহু মিথলু আজরিহি। একটা মুসিবতগ্রস্ত মানুষকে যদি কেউ সান্ত্বনা দেয়, ও মুসিবতে পড়ে যে সওয়াব পাইছে, আপনি সান্ত্বনা দিয়ে ওই বরাবর সওয়াব পাইলেন। এই জন্য আমরা তো অনেকেই ধরনের কথা বলে ফেলি, এটা বলা নিষেধ, এতে মানুষকে কষ্ট দেওয়া হয়। গত জুমার আগের জুমায় একজন ডাক্তার সাহেব দেখা করলেন, ওনাকে জনৈক চিন্তাভেদ, উনি বলেছেন সেই চিন্তাভেদ আবার ইসলাম টেলিভিশনে প্রোগ্রাম করে। আমি তো চিন্তাবিদ বলি না, চিন্তাভেদ, চিন্তা করতে করতে ইসলাম ভেদ করে চলে গেছে। উনি এত বড় বিদ্বান হয়েছে, টেলিভিশনে প্রোগ্রাম করে। সে ডাক্তার সাহেব বলছে যে আপনার ছেলেকে গাড়ি কিনে দিলেন কেন? এই জন্য আমার ছেলে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, গাড়িটা না দিতেন এই ছেলে বেঁচে থাকতো। আমি বললাম ওই লোক বেঈমান হয়ে গেছে, আর আপনি বিশ্বাস করলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। তো তকদিরের মসলা, ওর মৃত্যু আল্লাহ এভাবে লিখে রাখছে। হাজার হাজার বছর আগে, দুনিয়া সৃষ্টি করার 50,000 বছর আগে তকদির লেখা হয়েছে। ওটা আপনার আমার জীবনে ঘটবেই। এই সমস্ত লোকেরা প্রোগ্রাম করতেছে আর মানুষকে দিনই সমস্যার সমাধান দিচ্ছে এই সমস্ত লোকেরা, অথচ তার নিজের ঈমান নেই। বেঈমান, বেঈমান লোকেরা ইসলামের ব্যাপারে সমাধান দিচ্ছে। তকদির জারি হবেই, ঠেকানোর কিছু নেই, হবেই। এই জন্য ভালো মন্দ মানুষের জীবনে আসবেই। একটা না ভালো কারো আসবে না, একটা না মন্দ কারো আসবে না। কিন্তু আমাদের দায়িত্ব, নেয়ামত আসলে আল্লাহ শুকর করো, আলহামদুলিল্লাহ পড়ো। কোন মনের খেলাপ আসলে ইন্না লিল্লাহ পড়ো, সবর করো, এটা দায়িত্ব। কিন্তু কোন অবস্থায় এই ধরনের কথা বলে মানুষকে প্রেশান করা যে আপনি গাড়ি কেন কিনে দিলেন, এই জন্য ছেলে মারা গেছে, অথচ গাড়ি কিনে না দিলেও মারা যেত। ওর হায়াত এই পর্যন্ত, হায়াত এই পর্যন্ত। বেঈমানের কথা এগুলো, এই কথা বলে ওনাকে প্রেশান করা হয়েছে। হয়তো উনিও হার্টফেল করতো, আমার ভুলের কারণে ছেলে মারা গেল, এই চিন্তা করে উনি হার্টফেল করতো, তখন কি হতো? এই জন্য কথা চিন্তা করে বুঝতো, যা কিছু মনে আসলে বলা যাবে না। মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, যার নাম যদি না বলা হয়, যার রেফারেন্স যদি না দেওয়া হয়, তো কোন আলেমের কথা গ্রহণযোগ্য হয় না, যুক্তিযুক্ত হয় না, অথেন্টিক হয় না। এত বড় ব্যক্তিত্ব মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ, যিনি গত শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, এত বড় ব্যক্তিত্ব। 100 বছর পর্যন্ত যে সমস্যা আসবে উনি সমাধান দিয়ে গেছেন। উনি একবার অসুস্থ ছিলেন, তো ওনার মুরিদানের মধ্যে একজন হাকিম আসছে দেখতে। তো হাকিম তোর মশলা জানে না, ও বলে বলছে হুজুর আপনার স্বাস্থ্যটা তো বেশ খারাপ, আপনার চেহারা বোঝা যাচ্ছে যে আপনার স্বাস্থ্য তো বেশ খারাপ। তো এই কথা শুনে মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ খুব নারাজ হইলেন। যদি খারাপ হয়েও থাকে তুমি দোয়া করো, আমাকে সান্ত্বনা দাও, তো এর থেকে কত ভালো আল্লাহ শেফা দিয়ে দিচ্ছেন, এগুলো আল্লাহর কাছে কিছুই না, তুমি ওটা আমারও কইতে গেলে কেন? উনি ওনার মুরিদও ছিল, তাকে রাগ করলেন। রাগ করে বললেন ওঠো, আমার মজলিস তো ওঠো, উঠে বাইরেতে একটা চক্কর দিয়ে আসো, চক্কর দিয়ে এসে আমাকে বলো মাশাআল্লাহ আমার স্বাস্থ্য ঠিক আছে।
এটা বলো। হাকিম সাহেব উঠে গেছে, যে একটা চক্কর দিয়ে এসে বলছে, হুজুর আপনার স্বাস্থ্য মাশাআল্লাহ খুব ঠিকঠাক দেখা দিতেছে। আলহামদুলিল্লাহ 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 বলে। তো লোকেরা বললো, হুজুর কি ফায়দা হলো? আপনি তো শিখাই দিচ্ছেন, এই হাকিমকে তো আপনি শিখাইছেন। শিখাইছে ঠিক আছে, কিন্তু মানুষের কথার তাসির আছে, মানুষের কথার কি আছে, যতই আমি শিখাই। কিন্তু একজন হাকিম সাহেব আমাকে বলছে যে আমার স্বাস্থ্য ঠিকঠাক আছে, এটা আমার কলবের পর একটা প্রেশার ভালো আসর পড়বে এবং তাতে আমি অনেকটা কি হয়ে যাব, সুস্থ হয়ে যাব। রোগ হয়ে গেলে বন্ধু বান্ধবকে সাক্ষাৎ করতে কেন বলা হয়েছে? বন্ধু বান্ধব সাক্ষাৎ করলে তার মনোবল বেড়ে যায়, মনোবল বেড়ে গেলে রোগ এমনি ঠিক হয়ে যায়, এমনি ঠিক হয়ে যায়। এই জন্য বন্ধু বান্ধবকে বলা হয়েছে, তোমাদের কোনো সাথী অসুস্থ হয়ে গেলে দেখতে যাও, সান্ত্বনা দাও। যদি যাও তো সকাল বিকাল 2 বেলা 70,000 ফেরেশতা তোমার জন্য দোয়া মাগফিরাত করতে থাকবে। এই হলো শরীয়তের তালিম। হয়তো জীবনে অনেকের কানে পড়ে নাই, তো অসুস্থ বোঝা গেলেও বলার অনুমতি নেই। বলতে হবে ভালো কথা, বলতে হবে ভালো কথা। অথচ দেখবেন আমাদের দুনিয়াদার ডাক্তার যারা দিনদার না, এরা হালকা কিছু হলে এটাকে এমন ভাবে পেশ করে রোগীর সামনে, যদি বুঝে তো পয়সাওয়ালা। ডাক্তার সাহেব যদি বুঝে, ডাক্তার সাহেব যদি দুনিয়াদার হয় আর বুঝে যে এই রোগীটা পয়সাওয়ালা, তখন এটাকে এমন ভাবে পেশ করে যে এই সামান্য কাশিতে তার 5 লাখ টাকা খরচ হয়ে যায়। এটাকে বলে ব্ল্যাকমেইল। বলে আপনার তো নিউমোনিয়ার সিমটম দেখা দিতেছে, নিউমোনিয়ার সিমটম শুনে বিচারতে আধা মারা হয়ে গেছে। কি করতে হবে স্যার, কি করতে হবে? আপনাকে আমি 5টা পরীক্ষা দিচ্ছি, এই পরীক্ষাগুলো করে নিয়ে আসেন আর এই ওষুধ খান, একদম ভুয়া। যদি এই ডাক্তার সাহেব জানতো যে অসুস্থ ব্যক্তিকেও ঘাবড়ানো জায়েজ নেই, তাকে সান্ত্বনা দেওয়া জরুরি, আর আমি যে ডায়াগনস্টিক থেকে পয়সা খাইতেছি, হারাম খাইতেছি আমি, তাহলে জীবনেও উনি ব্ল্যাকমেইল করতেন না, আরো সান্ত্বনা দিতেন, ঘাবড়াবেন না, মামুলি, ইনশাআল্লাহ আল্লাহর নাম নিয়ে খান, 2-1 দিনের মধ্যে ভালো হয়ে যাবেন, এমন সান্ত্বনা দিত। তার কথা শুনে আপনি অর্ধেক ভালো হয়ে যেতেন, অর্ধেক ভালো হয়ে যেতেন। তো এই একটা জিনিস আমাদের শিক্ষার হলো, যদি আমরা কাউকে এরকম দেখি যে লোকটাকে খুবই অসুস্থ দেখা যেতেছে, কিন্তু আমরা জবানে আনবো না, জবানে আনবো না, বুঝতে পারি আমি, জবানে আনবো না, জবানে আনবো সান্ত্বনার কথা, যাতে সে সুস্থ হয়ে যায়। শরীয়তের বহুত বড় তালিম। এই তালিম না জানার কারণে আমরা মানুষকে প্রেশান করি, নিজে গুনাহগার হই, মানুষকে প্রেশান করি, নিজে গুনাহগার হই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দ্বিতীয় ঘটনা, আমার এক লোকের সাথে পরিচয় হলো। আপনারা জানেন যে আমার মাদ্রাসাটা কিছু রাজনৈতিক লোকজন অবৈধভাবে কবজা করে রাখছে 10 বছর। 10 বছর চেষ্টা হইতেছে, রায় পাইতেছি, কিন্তু ওই তারা যখন যে আসে তার সাথে হাত মিলায়, যখন যে আসে তাদের কোনো দিন ইমান কিছুই নেই, খালি অবৈধ দখল ঠিকানা। যে কারণে মামলার জায়গায় আছে। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ওর পাশে একটা জায়গা কিনবো, মসজিদের মাদ্রাসা। তো মাদ্রাসার জন্য আল্লাহর মেহরবানি, আপনাদের দোয়ায় প্রায় 2 বিঘা কেনা হয়ে গেছে। 2 বিঘা 8 লক্ষ টাকা কাঠা। এটা তো আল্লাহর মেহরবানি দলিল হয়ে গেছে। এখন এই আগামী মঙ্গলবার
আগামী মঙ্গলবার মসজিদেরটা ওই একই জায়গায় একটা 719 দাগ কাটাসুর, একটা 720 পাশাপাশি। ওখানে 21.5 কাঠা আমরা নিচ্ছি মসজিদের জন্য, ওই একই দামে 1,72,00,000 টাকা। এখানে অনেক ভাই এই ব্যাপারে কম বেশি তারা সহযোগিতা করেছেন, এখনো অনেক টাকার প্রয়োজন। এই ব্যাপারে যারা বন্ধু বান্ধব আমার আছে, আমি তাদের কাছে দাওয়াত দিচ্ছি, চাই না দাওয়াত। এই একটা নেক কাজ হইতেছে, যদি আপনার তৌফিক থাকে আপনি এখানে শরীক হইতে পারেন, সৎকায় জারিয়া। আর আমার মাদ্রাসা শুধু এলেমের মার্কাজ না, আমি যে মাদ্রাসা আছি এলেমের মার্কাজ, তবলিগের মার্কাজ, দাওয়াতুল হকের মার্কাজ, নুরানি তালিমুল কোরআনের মার্কাজ এবং আত্মশুদ্ধির মার্কাজ। ঘর আপনি একটা দেখবেন, একটা ঘর, কিন্তু একটা ঘরের দ্বারা আল্লাহ তাআলা অনেকগুলো কাজ নিচ্ছেন। এলেমের কোরআন সুন্নাহর মার্কাজ, দাওয়াত ও তাবলিগের মার্কাজ, দাওয়াতুল হকের মার্কাজ, নুরানি পদ্ধতিতে কোরআন শিখায় ওইটার মার্কাজ। আবার যারা আত্মশুদ্ধি করাতে চায়, অন্তরের 10টা রোগের চিকিৎসা করাতে চায়, খানকা, ওটা খানকা। অন্য খানায় 1 টাকা দিলে 1 টাকা সব, এখানে 1 টাকা দিলে কমপক্ষে 5 টাকা সব, কারণ 5 রকম কাজ হইতে, একরকম কাজ না। তো অনেকে আপনারা শরীক হয়েছেন। তো এই ব্যাপারে আমি এক বন্ধুর সাথে কথা বলতেছিলাম, দাওয়াত দিচ্ছিলাম। তো একখানে বসলে কত কথাই হয়। উনি একটা কথা আমাকে বললেন, হুজুর আমল তো করতেছি যতদূর পারি টুকটাক। উনি ডেভেলপার, 40টা সাইডে ওনার কাজ হইতেছে, 40টা সাইডে ওনার কাজ হইতেছে। তো উনি বললেন আমল তো করতেছি হুজুর, কিন্তু একটা হাদিস আমাকে তো নিরাশ করে দিচ্ছে। কোন হাদিস এটা আমাকে নিরাশ করে দিল? মাশাআল্লাহ তার মুখে দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রত্যেক বছর হজে যায়। উনি এখন হাদিস রিসার্চ করে নিরাশ হয়ে গেছে। আমি আপনাদেরকে বারবার বলছি যে আপনারা সরাসরি হাদিস রিসার্চ করবেন না, অনেক কথা আছে বুঝবেন না, খামাখা পরেশান হইবেন। হাদিসের যে অংশটা আমাদের জন্য আমলযোগ্য, হাদিসে তো 23 বছরের কথা আছে, সবটা আমলযোগ্য না। অনেকগুলো রহিত হয়ে গেছে, অনেকগুলো নবীজির সাথে খাস, ওর যে একটা অংশ আছে আমলযোগ্য, আপনার আমার জন্য প্রযোজ্য, ওটার নাম সুন্নাহ। ওটার নাম কি? কিন্তু হাদিসের কিতাবে দুটো মিলানো, দুটা। আপনি যদি আলেম না হয় হাদিস পড়েন, তাহলে কোনটা হাদিস আর কোনটা সুন্নাহ আপনি পার্থক্য করতে পারবেন না। প্রত্যেকটা সুন্নত হাদিস, প্রত্যেকটা হাদিস কি না সুন্নত না। রাসূলুল্লাহ 11 বিয়ে করছেন, এটা হাদিস, কিন্তু কি না সুন্নত। হযরত আলী গোসল ফরজ হইলে রাদিয়াল্লাহু তাআলা মসজিদে আসতে পারতেন, ওনার জন্য জায়েজ, এটা হাদিস, সুন্নত না। সুন্নত বহু কিছু আছে হাদিসে, 23 বছর ঘটছে, কিন্তু এখন আপনার জন্য আমল করা জায়েজ নেই। আপনি হাদিসে ভাবেন অমুক যুদ্ধে সাহাবা কেরাম গাধা জবাই করে খাইলেন, আপনি গাধা জবাই করে খাইলে জায়েজ হবে? জায়েজ হবে? তো পরে বাতিল হয়ে গেছে, হাজারো কথা রয়ে গেছে। এই জন্য যেটা আমাদের জন্য প্রয়োজন এটার নাম সুন্নত। হাদিসের কিতাবে এটা পার্থক্য করা হয় নাই যে এইগুলো হলো খালি হাদিস, এইগুলো হলো সুন্নত। তবে রাসূলুল্লাহ কথার মাধ্যমে বলে দিয়ে গেছে আমাদের জন্য কোনটা প্রযোজ্য। কথার মাধ্যমে বলছেন আলাইকুম বিসুন্নতি, এই হাদিসে মান আহাব্বা সুন্নতি, মান তামাসসাকা বিসুন্নতি, মান আহইয়া সুন্নাতাম মিন সুন্নতি, কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি, লাউ তারাকতুম সুন্নাতা নাবিয়্যিকুম লা দালালতুম।
হাদিস যে মানতে হবে না, হাদিস মানার কোনো অর্ডার নেই, সুন্নত মানতে হবে, এ কথা আল্লাহ রসুল অসংখ্য হাদিসে বলে দিয়ে গেছেন। কিন্তু হাদিসের কিতাবে এটা সেপারেট বলা হয় নাই, একসাথে মেলানো। আমরা যখন পড়াই, আমরা ছাত্রদেরকে বুঝাই পড়াই এটা হাদিস, এটা আমলযোগ্য না। মুহাদ্দিসিনদের দায়িত্ব হলো 23 বছরে যা ঘটছে সব ওনার লিখে গেছেন, সব লিখে গেছেন। আমি পড়ানোওয়ালা, আমার দায়িত্ব যে এটা রহিত হয়ে গেছে, এইটা টিকে আছে, কোনটা রহিত হয়ে গেছে, কোনটা টিকে আছে, আমার দায়িত্ব। কিন্তু আপনি যখন বাংলা বুখারী পড়বেন, আপনাকে এ কথা কে বলবে? তখন আপনি গাধার গোস্ত খাইতে আরম্ভ করবেন, আপনি গাধার গোস্ত খাইতে আরম্ভ করবেন। বুখারী শরীফ আছে আর হাত খালি এরম করবেন, এরম করবেন। কেন? এক জামানা ছিল, এক জামানা ছিল। অনেক কথা আছে বুখারীতে, আমল করা যাবে না। হ্যাঁ, বিবির কাছে গেছে, কোনো কিছু হয় নাই, মানে বের হয় নাই, তো বুখারীতে আছে গোসল লাগবে না, গোসল লাগবে না। অথচ চার মাযহাবের কোন মাযহাবেই নেই, বিবির কাছে গেল, কিছু বের হয় নাই বলে গোসল করা লাগবে না, কোন মাযহাবে নেই। গোসল ফরজ, গোসল ফরজ। অথচ বুখারী শরীফে কিতাবুল গোসলে আছে যে উযু করলে হবে। ইমাম বুখারী গলত লেগে নাই, উনি ইসলামের ইতিহাস লিখছেন। এক জামানা ওই হুকুম ছিল, এক জামানায় ওই হুকুম ছিল, পরবর্তীকালে রহিত হয়ে গেছে। মা আয়েশা থেকে হাদিস আসছে, মা আয়েশা থেকে হাদিস আসছে এর খেলাফ। কোনো কিছু হয় নাই, শুধু ছোঁয়া হয়েছে, এই জায়গাটা ছোঁয়া হয়েছে, দুইজনের নির্দিষ্ট জায়গা, এটা আল্লাহ রসুল গোসল করছেন। কেন করে গেলেন এটা? জানতেন যে এটা নিয়ে একটা প্যাচ লাগবে, কি পরিমাণে গোসল হয় না হয় তিনি এটা ক্লিয়ার করে দিয়ে গেছেন। এখন আপনি বুখারীর দিকে আমল করতে গেলে আপনি গোসল হবে ফরজ, আপনি উযু করে মসজিদে আসবেন, আসে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য হাদিস দেখে আমল করতে চেষ্টা করবেন না। ওই হাদিসের যে পাঠ সুন্নত ওটা আপনি বুঝবেন না, ওইটাকে কিছু আলেমরা আলাদা করে দিচ্ছে। হাদিস সাগর, ওর এক পাঠের নাম সুন্নত, ওইটাকে কিছু আলেম আলাদা করতেছে, ওটার নাম ফিকহ। সুন্নতটাকে হাদিসের সাগর থেকে যে আলাদা করে দিছে, ওটার নাম কি? ফিকহ। আপনার আমার জন্য ফিকহ। তো ওই ভদ্রলোক, উনি হয়তো কোন আলেমের বয়ান শোনেন নাই, উনি হাদিস রিসার্চ করেন, করে নৈরাশ হয়ে গেছেন। কোন হাদিসে নৈরাশ হয়ে গেলেন? বললে একটা হাদিসের মধ্যে পড়লাম যে অনেক লোক এত নেক কাজ করে, সে নেক কাজ করতে করতে বেহেশতের এত কাছাকাছি গেছে যার এক হাত বাকি আছে। কত? এক হাত বাকি। এই সময় তার ওই তকদিরের লেখন খণ্ডন হয় না, ওটা জারি হয়, তারপরে তকদির জারি হয়, জারি হলে তখন সেটা গুনার কাজ করে, গুনার আমল করে মারা যায়, দোজখে চলে যায়। এত নেক কাজ করছে যে জান্নাতে পৌঁছতে এক হাত বাকি। এই অবস্থায় তার তকদিরের লেখনের কারণে সে গুনার কাজ করে বেঈমান হয়ে দোজখে চলে যায়। ওর পাশাপাশি আরেকটা কথা আছে, আর এক ব্যক্তি, সে এত গুনাহ করছে যে তার মধ্যে আর জাহান্নামের মধ্যে এক হাত বাকি। কত বাকি? এক হাত। এই এক হাত গেলে জাহান্নামে পড়ে। এই অবস্থায় তার উপরে তকদিরের লেখন জারি হয়ে যায়, তখন সে ভালো কাজ করে, এই ভালো কাজের উপরে মৃত্যুবরণ করে বেহেশতে চলে যায়। হয় না? অনেক হিন্দু
সারা জীবন রাম রাম করে মৃত্যুর সময় কোন মুসলমানের পাল্লায় পড়ে লা ইলাহা পড়ে মুসলমান হয়ে মারা গেল, তাই কোথায় যাবে? সারা তো রাম রাম করলো, আর মৃত্যুর আগে লা ইলাহা পড়ে মুসলমান হয়ে বেহেশতে চলে গেল। তো ও তো দোজখের এক হাত দূরে ছিল, কিন্তু কোথায় গেল? এখন দোজখে গেল না বেহেশতে গেল? এই হাদিস উনি পেশ করলেন, হুজুর এই হাদিসের কারণে আমি নিরাশ হয়ে গেছে, তাহলে আর লাভটা কি? আমি তো নামাজ পড়ি, প্রত্যেক বছর হজ করতেছি, কিন্তু যদি আমার কিসমতে দোজখ লেখা থাকে আর ওই তকদির যদি আমার পরে জারি হয়, তাহলে সব পণ্ড হয়ে গেল, সব পণ্ড হয়ে গেল। তাতে আমল টামল করে তো কোনো লাভ নেই। এই হাদিস লয়ে উনি নিরাশ হয়ে গেছে। আমি বললাম যে সামনে তো আপনি আর হাদিস রিসার্চ করবেন না, হ্যাঁ রিসার্চ করতে হলে আমাদের সহযোগিতা নেবেন। এটা বুখারী শরীফের হাদিস, যে হাদিসটা উনি উঠাইছে এটা বুখারীর হাদিস। হাদিস ঠিক আছে, কিন্তু এটাতে একা বোঝা যাবে না, হাদিস একা বোঝা যাবে না। সব হাদিসের ব্যাখ্যা দেওয়া আছে, হাদিসের ব্যাখ্যা গ্রন্থে সব ব্যাখ্যা দেওয়া আছে। এই যে হাদিসটা নিয়ে উনি নিরাশ হয়েছেন, এর ব্যাখ্যা হলো এই যে শরিয়াতের আসল ফর্মুলা কি, ওটা হলো ব্যতিক্রম। ওই হাদিসটা হলো কি? ব্যতিক্রম। আসল ফর্মুলা কি? আসল ফর্মুলা হলো এই, কামা তাহইয়াউনা তামুতুনা ও কামা তামুতুনা তুহশারুনা। তোমরা যেভাবে জিন্দেগি যাপন করবা ওইভাবে তোমাদের মৃত্যু আসবে, আর যেভাবে মৃত্যু আসবে ওইভাবে হাসরের ময়দানে তোমরা উঠবা। এটা হলো শরিয়াতের আসল কথা, হলো এটা মূল কথা, মূল স্রোত ধারা এইটা, যেমন জীবন কাটাবে ওইভাবে মরবে, আবার ওইভাবে হাসরের ময়দানে উঠবে। এটা হলো মূল কথা, ওইটা হলো ব্যতিক্রম। এখন প্রশ্ন হবে, ব্যতিক্রম রাখছে কেন আল্লাহ? ওরে একটা ঘটনা হইতে পারে, দুটা ঘটনা হইতে পারে, কিন্তু ওটা ব্যতিক্রম। কিন্তু ব্যতিক্রম রাখছেন কেন? রাখছেন এই জন্য যাতে যারা দ্বীনের পথে আছে, খুব বেশি ইবাদত বন্দেগী করতেছে, নামাজ রোজা করতেছে, হজ উমরা করতেছে, দাওয়াত তাবলীগ করতেছে, এরা যাতে নিশ্চিন্ত না হয়ে যায় মাশাআল্লাহ আমি যেভাবে দ্বীনের কাজে লেগে আছি আর আমার দাওয়াতে যেভাবে লোকজন মুসলমান হইতেছে, এতে তো আমার বেহেশতে যাওয়া মোটামুটি নিশ্চিত। এইরকম নিশ্চিত যাতে না হয়, ওর মনের মধ্যে ভয় যেন থাকে, ওই জন্য বিচ্ছিন্ন একটা ঘটনা ওরকম রাখছেন আল্লাহ। কারণ ঈমান কাকে বলা হয়? আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ভয় আর আশার মাঝখানে ঈমান, ভয় আর আশা। যদি ওই হাদিসটা না থাকতো তাহলে শুধু আশা করতাম, ওরা ভয় আর করতাম না। আমি তো মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদও কাজা যায় না, আমি তো বেহেশতে যাবই, খালি আশা করতাম। অথচ ঈমান ভয় আর আশার মাঝখানে। ওমর ফারুক কি বলছেন? যদি একটা মানুষ হাসরের ময়দানে এলান হয় যে একটা মানুষ বেহেশতে যাবে, তা আমি ওমর আশা করব ওই লোকটা আমি হইতে পারি। আবার যদি এই এলান হয় যে হাসরের ময়দানে যে কোটি কোটি মানুষ আছে, এর থেকে একজন দোজখে যাবে সেরেফ, তাহলে আমার ভয় হয় ওই একজন আমি ওমর কিনা, আমি হইতে পারি ওই একজন। এই ভয় আর আশার মাঝখানে ঈমান। এই ভয় আর আশা ঠিক রাখার জন্য আল্লাহ একটু ব্যতিক্রম রাখছেন। তা না হলে মূল কথা কি? ওটা মূল কথা না। মূল কথা হলো যেভাবে হায়াত কাটাবে এইভাবে মৃত্যুবরণ করবে, এইভাবে উঠবে, এটা হলো মূল কথা। ওটা হলো ব্যতিক্রম রাখছেন যাতে আমরা আশাও রাখি, ভয়ও রাখি। এই একটা উত্তর লিখছে। দ্বিতীয় উত্তরে এই লিখছে, শুনে রাখেন, শয়তান আপনাদেরকে ধোঁকা দিতে পারে। আপনার তো অনেকের এই হাদিস রিসার্চ করার এই রোগ আছে।
আপনাদের অনেকের এই রোগ আছে, এই জন্য আমি জবাব দিয়ে দিচ্ছি। দ্বিতীয় জবাব হলো এই যে দেখা গেল যে উনি বেহেশতের এত কাছাকাছি গেছে যে এক হাত বাকি, এই দেখা গেছে না? তো জবাব হলো ওটা আপনার আমার দেখা হিসেবে। সে যে জান্নাতের এত কাছাকাছি গেছে তা কি হিসেবে? বাস্তব হিসেবে না, আপনার আমার দেখা হিসেবে। আপনি আমি দেখতেছি যে এই লোকটা এত খেদমত করতেছে মসজিদের, মাদ্রাসার, তালেব ইলমদের, এই মসজিদে দৌড়ায়, ওই মসজিদে দৌড়ায়, ওখানে লিল্লাহ বোর্ডিংয়ে চাউল নেই দেয়, ওখানে নুরানি ট্রেনিং চালু করে, সারা দিন ব্যবসা নেই, বাণিজ্য নেই, এই করে বেড়াইতেছে। তাহলে আমরা কি মনে করবো যে এই লোকটা মরলে কোথায় যাবে? মরতে দেরি। এই লোকটা মরতে দেরি, পরে সাথে সাথে কোথায় যাবে? জান্নাতে। আমাদের দেখানো যায় এরকম না, কিন্তু আসলে ওই লোকটার ইখলাস নেই। এত যে দৌড়দৌড়ি করতেছে তার কি নেই? ইখলাস নেই। ইখলাস বুঝেন না? লিল্লাহিয়াত, লিল্লাহিয়াত বুঝেন না? আল্লাহর জন্য করা। যা কিছু করতে হবে কার জন্য করা? আল্লাহর জন্য করা। মানুষকে দেখানোর জন্য করা, বাহবা নেওয়ার জন্য করা, ইলেকশন, সামনে ইলেকশনে দাঁড়াবে এই জন্য করা, এইসব নিয়েতে করলে যদি আপনি মসজিদও বানাই দেন ওটাও গুনার কাজ, যদি মাদ্রাসা বানাই দেন ওটাও গুনার কাজ। খারাপ নিয়েতে মসজিদ বানাই দেওয়া, মাদ্রাসা বানাই দেওয়া, হজ করা, উমরা করা, গরিব দুঃখী দান করা গুনাহ কবিরা। কাজ ভালো, আপনার নিয়ত খারাপ, তো কাজ ভালো সত্ত্বেও এই যে মসজিদ বানাই দিলেন তা গুনাহ কবিরা হয়েছে আপনার। তো এই যে লোকটাকে দেখা গেল বেহেশতের কাছাকাছি গেছে, ওটা কি হিসেবে? বাস্তব হিসেবে না আমাদের দেখা হিসেবে? আমাদের স্থূল দেখা হিসেবে। আসলে ও যা করছে নিয়ত গলত হওয়ার কারণে ওগুলো সব কিসের কাজ ছিল? গুনার কাজ ছিল। সবে কি ছিল? গুনার কাজ ছিল। কাজে সর্বশেষ আর একটা গুনাহ কাজ করে সিলমোহর বাইরে কোথায় চলে গেছে? দোজখে চলে গেছে। আগের গুলো সব গুনাহ, এইটাও গুনাহ। তাহলে প্রশ্ন কি? তাহলে এই হাদিসে আর কোনো প্রশ্ন আছে? এই হাদিসে নৈরাশ হওয়ার কোনো কিছু আছে? কিন্তু একা বুঝতে চাইছে, কিছুই বুঝে আসে না। উনি হাল ছাড়ি দেওয়ার মতো অবস্থা। কালকে আমার এই জবাব শোনার পরে ওনার দিলের মধ্যে পানি আসছে, আপনার বয়স শুনে আমি এখন আশার আলো দেখতে পাবো। এই জন্য ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করতে হবে, জিজ্ঞাসা করতে হবে। বিশেষ করে তকদির নিয়ে বেশি ঘাটাঘাটি করতে নেই। আমাদের জ্ঞান সীমিত, এই সীমিত জ্ঞান দিয়ে তকদিরের সব কথা বুঝে আসে না। কিছু কথা না বুঝে সারেন্ডার করতে হবে, মেনে নিতে হবে। বুঝে আসলে নিষেধ নেই, বুঝে আসলে আসুক, না আসলে বাস আমার আল্লাহ কইছে, আমার রসুল কইছে, এইটাই ঠিক, আমার ব্রেন কম, আমার বুঝ কম, এইভাবে চলতে হবে। তাহলে আমরা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাবো। আর সবকিছুর গোড়া হলো ওলামায়ে কেরামের সাথে জুড়ে থাকা। যে ব্যক্তি হক্কানি ওলামায়ে কেরামের সাথে জুড়ে থাকবে সে এই ধরনের অ্যাক্সিডেন্ট করবে না, এই ধরনের ভুল করে ঈমান নষ্ট করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে জুড়ে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।